হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। অঞ্জলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। তো এখন বাজে প্রায় দুপুর 2টো। স্নান সেরে ঘরে এসেছি, আর এদিকে দেখো আমার ছেলের এত খিদে পেয়ে গেছে, ও ভাত বাড়তে শুরু করে দিয়েছে, আর আমি ওদিকে মাথাটা আঁচড়াচ্ছিলাম। আজকে আমার বাবা ভাত বেড়েছে, দেখো দেখো কত ভালো সোনাটা। আজকে আছে বাঁধাকপি, আর কি আছে, আর আছে গাটি কচু, আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। আজকে আমার বাবা ভাত বেড়েছে। বাবা তাকাও, তুমি রাগ করেছো ভাত বেড়েছে বলে? হ্যাঁ, এদিকে তাকাও। বাবা তাকাও, বাবা শোনা। খিদে পেয়ে গেছে, মুডটা খারাপ আছে। নাও জল। হাসি বেরোচ্ছে না, খিদে পেয়ে গেছে। এটা আমার বাবার জন্য তুলছি। বাবা, আলু দিয়েছিলাম, আলু খুঁজে পাচ্ছি না বাবু, পেয়েছে একটা। তো চলো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাইরে আসলাম যে ভাবছি একটু হাওয়া হবে, হাওয়া তো নেই, গরম লাগছে কি। আর তুই যাওয়ার কথা বলছিস, বাইরে দেখ তো প্রচণ্ড রোদ্দুর। এখন বাজে প্রায় 4:45, প্রচুর রোদ্দুর বাইরে। রোদ্দুরে কোথায় যাবো? একটু রোদ্দুরটা কমুক তারপর যাবো। এই বাইরে একটু আসলাম হাওয়া খেতে। দিদা ফোন করেছিল, তাই কথা বললাম, বাইরে আসলাম একটু, এসে কথা বলছিলাম। বাবু, ওই দেখ তোর পায়ের নিচে কি নেমে গেল, কুকুরের বাচ্চা। ওই নিচে ওই গাছটায় কাঁঠাল হয়েছে, কাঁঠাল হয়েছে, দেখেছিস? এই গাছটা এবার একটা কাঁঠাল হয়েছে। বাইরে এসেও গেম খেলছে, গেমের মধ্যে ঢুকে যা। কি গেম দেখি? ফ্রি ফায়ার? রে ভগবান, কেউ খেলতে চাইলে এই যে আমার আইডি, এই যে আমার আইডি দেখা যাচ্ছে, দেখাও যাচ্ছে না ঠিক করে, তোমরা বুঝে নিও। সাইকেলগুলো ঠিক করে রাখ, দেখ কি অবস্থা। সাইকেলগুলোকে একটু পরিষ্কার করবি তো, মাঝে মাঝে একটু তেল দিবি, একটু ভালো করে ঘষে, বুঝলি? তো এখন শাড়ি পরে একটু যাচ্ছি একটু রাস্তার দিকে, ওদিকে ছেলে চলে গেছে। তো চলো। বাবু তালাটা দে। হ্যাঁ, দেখো কিরকম রোদ্দুর, খা 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 করছে। এই গলিটা সব থেকে হলো একদম নির্জন রাস্তা, বল? কোনো লোক নেই, চেঁচামেচি নেই, কিছু নেই। তো বাবু বললো, মা আইসক্রিম খাবা? আমার কাছে 50 টাকা আছে। তাই আমি বললাম ঠিক আছে চল। তো যাওয়ার সময় দেখি একটা আইসক্রিমওয়ালা দাদা যাচ্ছে, তো ও বললো, কাকু আইসক্রিম হবে? বলছে কি হতে পারে, কিন্তু জানি না বরফে কাটি আটকাবে কি না। যদি আটকে যায় তাহলে তো পারবো দিতে, কিন্তু উনি চেষ্টা করলো আর হলো না। শেষ পর্যন্ত আমাদের এখান থেকে বেরিয়ে চলে যেতে হচ্ছে। তো উনি চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে, তো হয়নি, কিছু করা গেল না। তাই বললাম থাক, তাহলে অন্য দোকানে যাই। বাজারের ভিতরে একটা দোকান আছে, সেই দোকানে আইসক্রিম আনতে। এখনও সব দোকানপাট বন্ধ, কিছু খোলেনি। ওই
5:30 6টা নাগাদ সব দোকান খুলে যাবে, সব বন্ধ। কত আইসক্রিম, এগুলো কত করে? আর এই সাদা তো এটা? হ্যাঁ পুরো সাদাই তো বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইগুলো কত? এই পিসটা এটা 35 আর এই পাশেরটা 20। 20 টাকা এটা দাও। এটা ধরো। ধর। তোমার আইসক্রিমটা দেখাও। সেই তো আইসক্রিমটা খাবো, দেখবো কীরকম। সাদাগুলো আমার ভালো লাগে, বাকি যে নোংরা আছে একদম পুরো সাদা। করে দেবো। হুম হুম। হুম। তো আইসক্রিমটা খেয়ে একটু বসলাম এই সিঁড়িতে এসে, তো গরম লাগছিল, হেঁটে এসে হাঁটা তো সেরকম হয় না, আর আজকে একটু হেঁটেছি বলে ভীষণ পরিমাণে গরম লাগছিল। তো আইসক্রিমটা খাওয়ার পরে একটু ঠান্ডা হয়ে গেল একদম শরীরটা। আর আজকে শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরলে আমার ভীষণ গরম লাগে, সেজন্য আমি ব্লগে বেশি একটা শাড়ি পরি না। ব্লগে বলতে কি এমনি সবসময় নর্মালি আমি নাইটি পরেই থাকি ঘরে, সেভাবেই আর কি ভিডিও করা হয়। আজকে একটু মানে ছেলের সঙ্গে রাস্তায় গেছিলাম, একটু দোকানে গেছিলাম, সেক্ষেত্রে এই জন্য শাড়ি পরা হয়েছে। মনে হচ্ছে কখন খুলবো সেরকম একটা লাগছে। এনি ভাত খাচ্ছে। তুমি টিফিন নিয়ে গেছো, খাওনি? হ্যাঁ বাবা, চিংড়ি মাছ তো অনেকগুলো নিয়েছে দেখছি। সব নিয়ে নিয়েছো? যাক ভালো, খাও খাও খাও। ওনার সাথে একটু খাওয়া নিয়ে মজা করছিলাম, করে তারপর ঘরে এসে এই যে শোকেসের আয়নার সামনে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যেহেতু শাড়ি পরেছি। আবার লিচু নিয়ে এসছিস? হ্যাঁ, কত করে নিয়েছে লিচু? কিরে, খাওয়ার লোক নেই, এনে এনে খালি পচায়, আবার নিয়ে এসছে। লিচুটা মিষ্টি আছে, মিষ্টি আছে লিচুটা। লিচু খাওয়ার মধ্যে শুধু ছেলেটা খায়, ছেলের বাবা খায় না। কতটা লিচু নিয়ে এসছে। আর ছেলে গেছিলো জল আনতে, দুটো জারে জল নিয়ে আসলো, আর এই যে চাল নিয়ে আসলো। আর রাতে কিছু রান্নাবান্না নেই, মানে ভাত রয়েছে, আর এদিকে তো দুপুরের তরকারি, সেটা গরম করে রেখে দিলাম। জল টল ভরলাম, গা ধুলাম। গরম যা বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড গরম লাগছে, আর ভালো লাগছে না, এত গরম আর সহ্য হয় না। যদি একটু বৃষ্টি হতো তাও বাঁচা যেত। আকাশে এত মেঘ করেছে কিন্তু বৃষ্টির কোনো বেলায় নেই। একটু বৃষ্টি হলে গরমটা হতো কমতো। মেঘে আটা, আমি এখন বাইরে গেলাম দেখলাম মেঘে আটা, হাওয়াও দিচ্ছিল, বৃষ্টি হলে একটু ভালো হতো। বাইরে এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আকাশে মেঘ করেছিল, বুঝতে পারছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু যা পরিমাণ হাওয়া দিচ্ছিল তাতে মনে হচ্ছে যে মেঘটা মনে হয়তো কেটে যাবে। তো দেখো এই যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর খুব জোর বৃষ্টি হলে ভালো হতো, জানি না বৃষ্টিটা কতক্ষণ চলবে। আর ঘরের ভিতরে প্রচণ্ড গরম, বৃষ্টি হলেও কোনো লাভ হচ্ছে না। তো এখানে চা আর মুড়ি নিয়ে নিয়েছি, এখন বসে বসে চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। আর ওদিকে ভাত, আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এসছি।
এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা এবার ফ্যান ঝরিয়ে নেব। ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তো রাতে এই দিয়েই খাওয়া দাওয়া হবে আজকে, আর দুপুরের তরকারি। তো চলো বন্ধুরা, গুড নাইট, এখানেই শেষ করছি। পরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা পুরনো বন্ধু আছে অবশ্যই কিন্তু লাইক করবে। লাইক করে আমার পাশে থাকবে। তোমাদের পাশে থাকাটা আমার খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো এই অবধি, টাটা, গুড নাইট।